নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পটলের নিরামিষ নতুন রেসিপি রান্না করে শেয়ার করব। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি নতুন রেসিপিটি তৈরি করি। প্রথমে পটলগুলো দেখুন খোসা ছাড়িয়ে অল্প চিড়ে নিয়েছি, অল্প এরকমভাবে চিড়ে নিয়েছি যেন নুনটা ভালো করে ভিতরে অ্যাবজর্ব করে। এখন প্রথমে দেখুন গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এর মধ্যে আমি পটলগুলি অল্প ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হলুদ দেব না, আর কোনো মশলাই দেব না এটির মধ্যে। কোনো মশলা ছাড়া আজকে, সব সময় তো মশলা দিয়ে সবাই খাচ্ছি, আজকে মশলা ছাড়া। দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ আদা বাটা। হয়ে গেল, আর কোনো মশলা দেব না এটির মধ্যে। এটি 10 মিনিট খুব ভালো করে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্যে, সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ভাজা হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জল দেব না এটির মধ্যে, জল ছাড়া মশলা ছাড়া আজকে পটলের নতুন রেসিপি। দিয়ে দিচ্ছি দেখুন আমুল ফ্রেশ ক্রিম, 5 চামচের মতো আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটির মধ্যে এখন আর জল দেব না। এখন দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। হয়ে গেছে রান্না। দেখুন খুব সহজ এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি মশলা ছাড়া। এটির মধ্যে ঘি আর চিনি দেব না, কারণ সব কয়টাই মিষ্টি। ফ্রেশ ক্রিমও মিষ্টি এবং পটলও মিষ্টি, তাই আমি চিনি দেব না, ঘিও দেব না। এবার একটি বাসনে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুস্বাদু, 1 পিস পটলেই সারা ভাত খেয়ে নিতে পারবেন, এত সুস্বাদু। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, তারপর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পটলের এই নতুন রেসিপিটি কেমন লেগেছে মশলা ছাড়া। কিন্তু 1 পিস পটল দিয়ে সারা ভাত খাওয়া যাবে, এত সুস্বাদু। এরকমভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।